পয়গাম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে বসে আছে। বাবাজি ইন দি মিন টাইমে নবীর মিয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারের মধ্যে এসে গেছে। আম্মা জান ফাতেমা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা, আমার আব্বার চেহারার দিকে আমি তাকায়া দেখি চোখের কোনা দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়ে যাচ্ছে। ডাক দিয়া বললাম, আব্বা আপনি বসে থেকে এমন করে কেন কান্দেন? কার কথা আপনার মনে পড়েছে? নবী আমার ডাক দিয়া বলে, বেটি ফাতেমা, কারো কথা আমার মনে পড়ে নাই। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, বেটি ফাতেমা রে, কারো কথা আমার মনে পড়ে নাই। মা ফাতেমা ডাক দিয়া বললেন, আব্বা তাহলে আপনি এমন করে কেন কান্দেন? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজ করতে মেরাজের রজনীতে তার বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে গেছিল। এ বেটি ফাতেমা, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আমি দাওয়াতের মেহমান হয়ে গেলাম। যাবার পরে বেটি জান্নাত দেখলাম, এরপরে জাহান্নাম দেখার জন্য যখন আমি গেলাম, এ বেটি ফাতেমা, ওই জাহান্নামের মধ্যে উকি দিয়া দেখি রে বেটি, জাহান্নামের মধ্যে অসংখ্য অগণিত মহিলারা আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। এক শ্রেণীর মহিলারা চুলের উপরে ভর দিয়ে আগুনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রাখছে। এ বেটি ফাতেমা, আগুনের লেলিহান শিখা যত দূর পর্যন্ত উঠে যায়, ওই মহিলারা তত দূর পর্যন্ত উঠে যায়। এত জোরে চিৎকার দিয়া কান্দে, ওই কান্নার আওয়াজ যদি এই পৃথিবীর বুকে আসতো, তাহলে পৃথিবীর মানুষের কানের তালা ফাইটা মরে যেত। মা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা কোন অপরাধের কারণে এই মহিলারা জাহান্নামের মধ্যে এমন শাস্তি ভোগ করতেছে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেটি ফাতেমা, দুনিয়াতে থাকা অবস্থায় এই মহিলারা মাথার মধ্যে কাপড় দিয়া ঘুরতো না। মহিলারা মাথার মধ্যে কাপড় দিয়া ঘুরতো না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে চুলের মধ্যে ভর দিয়া রাখছে। এ বাজার, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে বক্তব্য শোনার সাথে সাথে ছোট্ট বাচ্চার মতো মাটির মধ্যে শরীরটা ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। বাজান রে, মা ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা এই মহিলাদের জাহান্নাম থেকে বাঁচার উপায় আমি জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, বেটি ফাতেমা, মহিলারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, সহজে যদি জান্নাতের মধ্যে যেতে চায়, এ বেটি ফাতেমা, মহিলাদেরকে বলে দিও তাদের জন্য ছোট্ট 4টা আমল আছে। এই 4টা আমল যদি কোনো মহিলা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা দিবে। জোরে কোন মারহাবা। এ বাজার, আল্লাহ নবী বসে আছে। ইন দি মিন টাইম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসলেন। বাবাজি, হযরতে ওমর চাতক পাখির নাই নবীর চেহারার দিকে তাকায় আছে। নবী আমার ডাক দিয়া বললেন, ওমর, মনে হয় কি জানো তুমি বলতে চাও? এইবার হযরতে ওমর ডাক দিয়া বললেন, নবী,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার পদযুগলে কুরবান হয়ে যাক। ও নবী, আমি ওমর আপনার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। এ বাজার, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ওমর রে, বলো বলো বলো, কি কথা তুমি বলতে চাও? এইবার নবীর 2 নাম্বার সাহাবী, যার কথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাজান রে একাধিক আয়াত কোরআনের নাযিল করেছে, নবীর সাহাবী হযরতে ওমর ডাক দিয়া বললেন, নবী, আপনার বাড়ির মধ্যে সাহাবী আসে, কাফের আসে, ভালো মানুষ আসে, খারাপ মানুষ আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বলতে চাই এর একটা সমাধান হওয়া দরকার। তার মানে হযরতে ওমর বলতে চাচ্ছে, নবী, পর্দার একটা ব্যবস্থা হয়ে যাক। এ বাজার, আল্লাহর নবী মাথাটা নিচের দিকে দিয়া বসে আছে, কারণ আমার নবী নিজের থেকে বানায়া একটাও কথা বলেন না। জোরে কোন মারহাবা। নবী আমার মাথাটা নিচের দিকে বসে আছে, হাও কয় না, নাও কয় না। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ওমরের কথাটা আমি আল্লাহর এত পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরটা খুশি হয়ে গেছে। এই জিবরাইল, তাড়াতাড়ি করে লাউহে মাহফুজের মধ্যে চলে যাও, সূরা আহজাব থেকে আয়াতখানা নিয়া আমার নবীর উপরে নাযিল করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? ভাইরা, সমস্যা হচ্ছে? আমি একটু অসুস্থ ভাই। এই গত রাত্রিতে গেছিলাম সুকানদিকি এক মাহফিল। এমন একটা মাইক দিছে, মানে ওটা বক্তা মারা মাইক, বক্তা মারা একটা মাইক দিছে। 15 মিনিট ওয়াজ করার পরে, 10 মিনিট ওয়াজ করার পরে মোটামুটি মাইক জব, একটা করে চা দিচ্ছে, খাচ্ছি, মাইক ঠিক, আবার ওয়াজ শুরু। আবার 15 মিনিট 20 মিনিট ওয়াজ করা, কেবলমাত্র লাইনে উঠতে আবার মাইক জব। এইভাবে মোটামুটি 1.5 ঘন্টা আলোচনার মধ্যে আমি 7 বার এইভাবে মানে আপ ডাউন অবস্থা, পুরাই মনে করেন যে শেষ, কথা আর বের হচ্ছে না। তারপরেও ভাবলাম আমার উস্তাদ সমতুল্য বড় ভাই সখাদিন মাদ্রাসার নাইবে মহাতামি মুফতি সাহেব আমাকে দাওয়াত দিছে, তো ভাবলাম টেস্ট থেকে যদি নামা যায় মুফতি সাহেবের ইজ্জতের হানি হয়ে যাবে, যার কারণে জীবন থাক আর যাক, কোষে একটা ওয়াজ দিয়ে চলে আসছে। এরপর থেকে অসুস্থ। তো সম্মানিত ভাইরা, অসুস্থ হলে হবে কি, নিজেরই মাদ্রাসা, এখানে আমি চাকরি করি, এই মাদ্রাসাতেই থাকি, ওয়াজ তো আর ওই অসুখের নমুদ দিয়া তো কম করলে আপনারা শুনবেন না, কি বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম যে পর্দার আয়াত নাজেল হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে নাজেল করলো। সম্মানিত ভাইরা, বলেন তো, মহিলাদের পর্দা করলে ইজ্জত বাড়বে না কমবে? যুবকেরা কথা কয় না, কারণ ওরা জানে বোরকা পরলে কোনটা বোন আর কোনটা চাচি, কোনটা মা, ওরা বুঝতে পারবে না। ভাই একটু সামনের দিকে, যে ফাঁকা জায়গা, ভাই মেহরবানি করে সামনের দিকে আসেন, লোকজন আসবে তো। আপনারা কি মনে করতেছেন আমি ওয়াজ করতেছি, এটা তো বুঝতে হবে আপনাদের। সামনে আসেন, আরো লোক আসবে, দেখেন। লা ইলাহা, ভাই সামনের দিকে আসেন, একটু জিকির করেন, আর সামনের দিকে আসেন। লা ইলাহা, ভাই সামনের দিকে আসেন, একটু আসেন, সামনের দিকে আসেন, জায়গাটা ছেড়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, বলতেছিলাম যে পর্দার আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে, যদি মহিলারা পর্দার মধ্যে ঢুকে যায়, বলেন সম্মান বাড়বে না কমবে? যুবক ভাইদের মনে একটু অসুবিধা হবে না, কি বলেন? যুবক তো পাগল পাড়া দিশেহারা, বাপেক যা করছে, আব্বা এক বিয়ে করতেই হবে, ওর বাপ করতে না, বাজান পড়াটা শেষ কর, এরপরে এর থেকেও ভালো একটা মেয়ে দেখে তো বিয়ে দেবো। ও শুনবে না, না একই বিয়ে করবে, তো বিয়ে
কথাবার্তা সব শেষ, বিয়ে করে নিয়ে আসছে। রাত্রে ঘোষা মাজা করে এই বেটি গেছে আপনার বাথরুমে এই গোসল করার জন্য। গোসল করে বের হওয়ার পরে যুবক তাকায়া দেখে, হায় সুবহানাল্লাহ, দেখলাম সাদা ধবধবা। গোসলখানার থেকে ফ্রেশ হয়ে আসার পরে দেখতেছি কালো কুচকুচা ব্যাপার। এ তো বুঝতে পারছে বিউটি পার্লার থেকে আমাকে ঠকাছে। তো বিবিকে বলতেছে, আচ্ছা বিবি, কোন বিউটি পার্লার থেকে তুমি সাজগুজ করে আসছিলা? তো ঠিকানা দিছে যে নওগাঁও অমুক একটা বিউটি পার্লার, সে বিউটি পার্লার থেকে আমি সাজগুজ করে নিয়ে আসছি। এই খুব খাটাস, খুব চালাক। এলাকাত খুঁজা 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 আইফোনের একটা ওই থোল আর আইফোনের একটা আপনার ব্যাগ এটা সংগ্রহ করছে। করার পরে এই আইফোনের ওই ব্যাগের মধ্যে আইফোনের ঠোলের মধ্যে নকিয়া বাটনওয়ালা একটা সেট ওর মধ্যে দিছে। দিয়া ওর নিচে একটা সিরকুট লেখা দিছে, সিরকুট কাগজ লেখা দিছে। লেখা দিয়া এইটা নিয়ে ওই পার্লারে গেছে। তো পার্লারের ওই আপনার গেটে যাওয়ার সাথে সাথেই বলতেছে, এই মিয়া, এইটা মহিলাদের পার্লার, তুমি এখানে আসছো, তুমি পুরুষ না, যাও, এখানে হবে না। বলে, ভাই আমি মেকআপ টেকআপ করবার আসিনি, আমি আসছি গতকালকে যে মহিলাটা এখান থেকে সাজগুজ করে গেছে বিয়ের জন্য, ওটাই আমার ওয়াইফ। বুঝছেন তো? ওয়াইফ মানে কি বুঝেন তো? বউ। তো ওইটা আমার বউ। তো আমার বউকে এত সুন্দর করে আপনারা সাজগুজ করে দিয়েছেন, আমার তো কলিজা ঠান্ডা। তো ভাবলাম যে এত সুন্দর সাজগুজ করে দিয়েছেন, আপনাদেরকে কিছু পুরস্কার না দিলে হয়, তো এই জন্য পুরস্কার নিয়ে আসছি। ওরে বাপ রে বাপ, ওরা আবার ওই টাকায় দেখে আইফোনের আপনার ঠোল। আইফোন তো মনে করেন যে সর্বনিম্ন 1 লাখ টাকা নিচে, এর উপরেও আছে। 1 লাখ টাকার ফোন নিয়ে চলে আসছে। এরা তো ছোট ঘরের মানুষ না। তো বলতেছে, তাড়াতাড়ি চা কফি কোল্ড ড্রিঙ্কস কি আছে তাড়াতাড়ি লাগাছে। ও তো শান্তি মতো খায়া বলতেছে যে, আপা এই যে ম্যাডাম আপনার জন্য এটা গিফট, এটা নিয়ে নেন। এটা দিয়া ও বেটা চলে আসছে। এরা এখন চিন্তা করতেছে, আইফোন এত দাম, জীবনে কোনদিন কিনবারই পারবো না, একটু খুলে দেখি আইফোনটা কেমন কি। খুলে দেখে আপনার ওই ঠোলের মধ্যে আপনার নকিয়া বাটনওয়ালা একটা সেট। দেখায় তো ওর মাথা ঘুরে, হায় সর্বনাশ, কি বাটপার বাড়াইলো। এই নকিয়া সেটটা উঠাবার পরে দেখে সাদা একটা কাগজের মধ্যে লেখা। ওই কাগজটা নিয়ে দেখে লেখা আছে, এখন কেমন লাগে। এ ভাইরা কথা বলেন, এখন? তার মানে বুঝাচ্ছে, কালকে এই কালো বেটিক মেকআপ দিয়া যেমন আমার তোরা ঠকাইছু, আজকে তোদেরকেও ঠকালাম, এখন বোঝ এখন কেমন লাগে। সম্মানিত ভাইয়েরা, মহিলারা পর্দার মধ্যে ঢুকলে ইজ্জত বাড়বে না কমবে? হ্যাঁ, পাতলা পাতলা ওড়না কিনা দিয়া রাস্তা ছেড়ে দেয়, এখানে বলতেছেন বাড়বে। কেমন বাটপার! মোটা মোটা ওড়না কিনা দেন, আপনার গায়ের মধ্যে বোরখা লাগায় দেন, আপনার মেয়ে আপনার বেটি রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে, মানুষের ঈমান নষ্ট করতেছে। সম্মানিত মা বোনদেরকে বলতে চায়, মায়েরা, এমন একটা সময় ছিল যে সময় মহিলাদের কোনো ইজ্জত ছিল। এ বাজার, নবী আমার ডাক দিয়া বললেন, বেটি ফাতেমা, মহিলারা জাহান্নাম থেকে বেঁচে যাবে 4টা আমল করবে। 1 নাম্বার আমল হলো বাজান রে, 1 নাম্বার আমল করবে আলমার আতুইজা সাল্লাত খমসাহা। 1 নাম্বার আমল করবে 1 নাম্বার আমল করবে বাজান 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার আমল হলো রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার আমল হলো বাজার লজ্জাস্থানের হেফাজত করবে। আজকে যে যত বড় শিক্ষিত হাই ফাই কোয়ালিটির পরিবার দেখবেন, ওরা বেশি পাতলা পাতলা কাপড় পরা সোসাইটি মনে করে। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে শরীর মানুষের দেখালে কেমন জানে একটা ইমেজ মনে করে যে আমার দিকে যুবক তাকালো না তাহলে হয়, এরকম একটা মানে কোয়ালিটি ওরা বোঝে। সম্মানিত মায়েরা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। একজন মহিলা লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এ বাজার কবরের ধার দিয়া একটা আল্লাহর বান্দা যাচ্ছে। কবরের ধার দিয়া যাওয়ার সময় আল্লাহর বান্দা ওই কবরের পাশে যা সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলছে। এমন সময় কবরের ভিতর থেকে
কে জানি ডাক দিয়া বলে আল্লাহর বান্দারে আমাকে কবর থেকে বাঁচাও, কবর থেকে আমাকে উঠাও। আল্লাহর বান্দা বাজানে দৌড় দিয়া বাড়ির মধ্যে গেছে, বাড়ির মধ্যে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। মাথার মধ্যে পানি দিয়া, মাথার মধ্যে পানি দিয়া জ্ঞান ফিরছে। পোকা ঢুকে যাচ্ছে মুখের মধ্যে। আল্লাহর বান্দার মাথার মধ্যে পানি দিয়া যেই মাত্র জ্ঞান ফিরছে, ডাক দিয়া বলে কোত্থেকে তুমি দৌড় দিয়া এসে এখানে পড়লা? এ বাজার ওই লোকটা ডাক দিয়া বলে কবরের পাশে দিয়া যখন আসতেছিলাম কে জানি কবরের ভিতর থেকে কাঁদতেছে আর বলতেছে কবর থেকে আমাকে উঠাও, কবর থেকে আমাকে উঠাও। গ্রামের মানুষেরা বাজার দলবল হয়ে কবরের কাছে গেছে। কবরের কাছে যাওয়ার পর এইবার দেখে হ্যাঁ সত্য কবর থেকে আওয়াজ আসতেছে। এ বাজার সাহসী কয়েকজন যুবক ওই কবরের খাড়ালটা ফাঁক করার পর এইবার ওই মহিলাকে একটা কাপড় দিয়া মহিলাকে যখন উঠাইছে, ওই মহিলা দৌড় দিয়ে একটা ঘরের মধ্যে যায় দরজা বন্ধ করে দিছে। ডাক দিয়া বলে বোনরে কি হলো তোমার? ওই মহিলাটা ডাক দিয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি যে গুনাহ করছি, আমি দুনিয়াতে পর্দা করতাম না, আমি পর্দা করতাম না, পর্দা পছন্দ করতাম না। এ ভাই কবরের মধ্যে যখন আমি গেছি ওই ফেরেশতারা আমার সঙ্গে ভালো আচরণ করে নাই। মহিলাটা ডাক দিয়া বলে এ পৃথিবীর মানুষেরা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা আগুনের কিসি দিয়া আমার শরীরের আমার চেহারার গোস্তগুলা আগুনের কিসি দিয়া কাইটা খুলা ফেলছে। এ বাজার এলাকার সাহসী যুবকেরা বলে আমরা এটা দেখতে চাই। এইবার বাজান রে মহিলাটা ডাক দিয়া বললেন না না তোমরা দেখতে পারবা না, দেখলে তোমরা ঠিক থাকতে পারবা না। একজন যুবক ডাক দিয়া বলে সমস্যা নাই আমি দেখব। ঘরটা যাই মাত্র খুলা দিছে, ওই মহিলার শরীরের বিক্ষিপ্ত দৃশ্য দেখা ওই যুবকটা মাটির মধ্যে ঠাস করে পড়ে গেছে। এ বাজার এইবার লোকেরা ডাক দিয়া বলল তুমি তো দুনিয়াতে পর্দা করতা না, তুমি খালি পাড়া বেড়াইতা রাস্তায় ঘুরতা। মহিলাটা ডাক দিয়া বলে এই খবরটা দেওয়ার জন্য আমাকে আল্লাহ জীবিত করেছে। এই কথা বলার সাথে সাথে এই মহিলাটা বাজার ওই ঘরের মধ্যে আবারও ইন্তেকাল করছে। এ বাজার মহিলাদেরকে বলতে চাই মা কারো পাল্লায় পড়াও, তাড়াতাড়ি করে যাও জান্নাতুল ফেরদাউসটা তুমি দেখে আসো। এ বাজার এইবার জিবরাইল আলাইহিস সালাম এই জান্নাতুল ফেরদাউস দেখার জন্য গেলেন। 600 পাখা দিয়া 500 বছর উড়াল দেওয়ার পর এরপরে আল্লাহর কাছে আসছে। ডাক দিয়া বলে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আগে যে একটা মাঠ আছে এই মাঠের নাম হলো মাজিদ নামক মাঠ। এই মাঠটা আমি 500 বছর 600 পাখা দিয়া উড়াল দিয়া ঘুরে ঘুরে দেখলাম, এই মাঠের একটা কোনা এখনো আমার শেষ হয় নাই। জান্নাত তো দূরের কথা, জান্নাতের আগে যে মাঠ আছে 600 পাখা দিয়া 500 বছর উড়াল দেওয়ার পরে বলতেছে আল্লাহ আমি এখনো মাঠের কোনায় শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা
লা ইলাহা। সম্মানিত ভাইরা, বলতেছিলাম জিবরাইলের কয়শো পাখা? 600 পাখা। 2টা পাখার কি শক্তি দেখেন, 600 পাখা দূরে রাখেন, 2টা পাখার শক্তি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন যে তোমার মানে সব থেকে যেটা প্রিয় বস্তু সেটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম উট দুম্বা কুরবানি দিয়া দিয়া দেখলেন হচ্ছে না। এইবার তার সন্তানকে মিনা প্রান্তরে নিয়ে যায় ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য শোয়াছে। শোয়ানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম চাকুটা নিয়ে গলার মধ্যে ধরে আল্লাহু আকবার বলা শেষ। আল্লাহু আকবার বলা কি শেষ? আচ্ছা বলেন তো, আল্লাহু আকবার বলার পরে ওই গলার মধ্যে ছুরি লাগতে 5 মিনিট লাগবে? 2 মিনিট? 1 সেকেন্ডও মনে হয় লাগবে না আল্লাহু আকবার বলার পরে ছুরি চালাতে। ঠিক এই সময়ে আল্লাহ পাক বলতেছে, জিবরাইল তুমি জান্নাতের মধ্যে যাও, লোহার একটা টুকরা নাও আর একটা দুম্বা নিয়ে মিনা প্রান্তরে চলে যাও। জিবরাইল বলতেছে, আল্লাহ কোথায় সেই মিনা প্রান্তর? আর আমি আছি সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা থেকে আপনার ওই সপ্তম আসমানে আসতে লাগবে 500 বছর। সেখান থেকে এই আসমানটা মোটা 500 বছর, গ্যাপ 500 বছর, আবার ষষ্ঠ আসমানটা 500 বছরের মোটা, আবার 500 বছরের গ্যাপ। এইভাবে 7 আসমানে পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা থেকে আসবে জিবরাইল মিনা প্রান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যাও, তোমার পাখার মধ্যে আমি আল্লাহ শক্তি দিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা, 1 নাম্বার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, 2টা পাখা দিয়া এইভাবে একটা জাপটানি দিছে। ওখান থেকে উড়াল দিয়া জান্নাতের মধ্যে যায়া লোহার টুকরা নিয়ে একটা দুম্বা কোলের মধ্যে নিয়ে 7 আসমান পাড়ি দিয়া মিনার প্রান্তরে আসার পরে ইসমাইল আলাইহিস সালামকে সরানোর পরে লোহার এই টুকরাটা এই চাকুর মধ্যে দিছে। কারণ স্বপ্নে জবই করছে কিন্তু বাস্তবে না। স্বপ্নে কি করছে ভাই? অনেকে আমরা স্বপ্ন দেখি না, হ্যাঁ? একজন স্বপ্ন দেখতেছে আপনার হলো ওই প্লেনের চোরা ঘুরতেছে। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে চিন্তা করতেছে, জানলা দিয়ে বাইর করে মাথা বাইর করে একটু দেখি তো নিচে কি হচ্ছে। তো ও করছে কি, জানলা 2 হাত দিয়ে ফাঁক করে এই মাথা বের করে দিয়ে ও দেখছে। দেখার পরে ঘুমটা ভেঙে গেছে। ভাঙ্গার পরে দেখে যে খেতা যেটা গাওয়ার দেওয়া ছিল, এ খেতা অর্ধেক ছিঁড়ে মাথার মধ্যে দিয়ে ও ঘুম কাটতেছে। কি বলেন ভাই? এরকম স্বপ্ন আমরা দেখি না, হ্যাঁ? তো এইবার এই ইসমাইল আলাইহিস সালামকে সরানোর পরে আপনার ওই স্বপ্ন দেখছে, জবই করছে, বাস্তবে করে নাই। তো ওই লোহার টুকরাটা ছুরির নিচে দিয়া ইসমাইল আলাইহিস সালামকে সরায়া দুম্বা ওর নিচে দেওয়ার পরে এইবার জিবরাইল আলাইহিস সালাম তাকায়া দেখে এখনো অনেক দূর বাকি আছে, ছুরিটা গলার মধ্যে লাগা লাগা ভাব। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বলি, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলা দিবে। জামা টামা সব খুলে রেডি, কূপের মধ্যে দাঁড় করা ফেলা দিছে। এমন সময় আল্লাহ বলতেছে, যাও, কূপের মধ্যে পড়ার আগেই আমার পয়গাম্বরকে তুমি ধরে ফেলে দাও। মারহাবা বলেন। জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে 2টা পাকা দিয়া ঝাপটানি দিয়া একবারে কূপের তলদেশে আসছে। আসার পরে তাকায়া দেখে এখনো অর্ধেক রাস্তা বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। কাপড় চোপড় সব খুলা লিছে। কিসের জন্যে? ওই যে বাড়ির যা কবে যাব্বা ইসমাইল কি করছে, ইউসুফকে কি করছে, বাঘে খাইছে। নেকড়ে বাঘে কি করছে ভাই? খাইছে। আর ওই বকরির রক্ত এর মধ্যে কাপড়ের মধ্যে লাগায় দিছে। আপনি বলবেন যে এরা কি বেকুব না? এরা খুব চালাক, অনেক চালাক। সম্মানিত ভাইরা, ইউসুফের ভাইয়েরা এত চালাক, পয়গম্বরের সন্তান এত চালাক, এরা এরকম ওই বন্দি করে নিয়ে গেছে। তো যাওয়ার সময়ে এই মানে একটা গাভীর পায়ের দাগ দেখা যাচ্ছে। তো একজন আরেকজনকে বলতেছে, মানে আপনার ওই একটা সুর গাভী চুরি করে নিয়ে গেছে। তো এদেরকে দেখতেছে, ওরা তখন মানে আলোচনা করতেছে, এই রাস্তা দিয়া যে গরুটা গেছে, এই গরু মনে হয়
মনে হয় এই গরুটা গাব ছিল, মানে পোয়াতি ছিল। তো একজন আরেকজনকে বলতেছে কেমনে বুঝলা? কয় শোনো, এই গরুর দেখো সামনের 2 পা খুব একটা মাটির মধ্যে বসেনি, পিছনের 2 পা মাটির মধ্যে বেশি ডেবা গেছে, তার মানে বোঝা যাচ্ছে এই গরুটা কি ছিল? গাব ছিল। গরুওয়ালা চিন্তা করে, বাপরে এত সুন্দর বিবরণ, এরাই তো চুরি করছে। এই চুর ছাড়া এত সুন্দর বর্ণনা কেউ দিবার পারে? এদেরকে ধরে বাদশার দরবারে নিয়ে গেছে। ওরা বলতেছে, ভাই আমরা পয়গাম্বরের সন্তান, আমরা চোর না। বলে না, তোমরা যে সুন্দর বর্ণনা দিছো, তোমরা ছাড়া কেউ চুরি করেনি। এই রাস্তা দিয়ে গাবি গেছে, আবার ওই গাবিটা গাব ছিল সেটাও তোমরা জানো, তো তোমরা চুরি করনি, কে চুরি করছে? নিয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, ওরা পয়গাম্বরের সন্তান, যখন নাস্তা দাও, রুটি খাবার দিছে, রুটি খাবার দিছে। তো এখন এই পয়গাম্বরের ছেলেরা, ইউসুফ নবীর ভাইরা বলতেছে, এই রুটি যে মহিলা মানে বেলছে, এই রুটি যে মহিলাটা বেলছে বেলনা দিয়া, এই মহিলাটার মাসিক রোগ আছে, মানে মাস শেষে মাসিক রোগ হয়েছে। বাদশার ওই লোকেরা চিন্তা করে, বাপরে এত অভিজ্ঞতা এরা কিভাবে বুঝলো? তো বলে, অসুস্থতা নিয়া এই রুটিটা যে বেলছে, অসুস্থ শরীর নিয়ে রুটি বেলার কারণে রুটি বেললে যে সুন্দর একটা গোলাকার যে দাগ হয়, সুন্দর দাগ না হয়ে কি হয়েছে, হ্যাঁকা ব্যাকা হয়েছে। তাতে বোঝা গেল যে মহিলাটা রুটি বেলছে এই মহিলাটা মাসিক রোগে আক্রান্ত। এরপরে বলতেছে, আচ্ছা বাদশা কই? বলে, বাদশার সাথে কি সম্পর্ক? বলে, বাদশার জন্মের ঠিক নেই। চিন্তা করে, হায় বাবা, যে মারাত্মক 2টা কথা তোমরা কইছো, তারপরে তোমরা ঠিক আছো। এই কথা যদি বাদশাহ বলি, তোমাদের ফাঁসি নিশ্চিত, কোনো সন্দেহ নাই। তো একজন যা বলতেছে, জাহাপানা ওই যে চোর ধরা পড়ছে 10টা আসছে, এরা তো করছে আপনার নাকি জন্মের ঠিক নাই। বাদশাহ চিন্তা করে, কিরে আমার যে জন্মের ঠিক নাই, এরা কিভাবে বুঝলো? বাদশাহ বলতেছে, আমার যে জন্মের ঠিক নাই, এরা কিভাবে বুঝলো? তো বাদশাহ সব লোকজন সরাইয়া দিছে, যাও তোমরা চলে যাও, এদের সঙ্গে পার্সোনালি আমার কথা আছে। কাছে আসছে, আসার পরে বলতেছে, আচ্ছা বাবা, তোমরা যে বললা যে আমার জন্মের ঠিক নাই, কেমনে বুঝলা? পয়গাম্বরের সন্তান। বলে, শোনো, আমরা পয়গাম্বরের উরসজাত সন্তান, আমরা চোরের ঘর থেকে আমরা জন্ম নেই নাই, আমরা চোর হতে পারি নাই। বলছি আমরা চুরি করি নাই, তারপরে আপনি পয়গাম্বরের সন্তানদেরকে আপনি ধরে নিয়ে আসছেন, তার মানে বোঝা গেল পয়গাম্বরের কথা বলার পরেও পয়গাম্বরের ভালোবাসা, পয়গাম্বরের যে একটা মহব্বত তাজিম আপনার কাছে নাই, তার মানে বোঝা গেল আপনার জন্মের ঠিক নেই। সম্মানিত ভাইরা, এই জিবরাইল আলাইহিস সালাম 2টা পাখা দিয়া উড়াল দেয়। এত দূর আসলে তাহলে 600 পাখা দিয়া যদি উড়াল দেয় 500 বছর, তাহলে কত দূর উড়াতে পারে চিন্তা করেন। 500 বছর উড়াল দেওয়ার পরে করছে যে, আল্লাহ ওই যে মাঠের যে একটা কোনা, ওই কোনায় এখনো আমার শেষ হয় না, জান্নাত তো পড়ে আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এত বিশাল বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিনিময়ে দিবে। ঈমান, পয়গাম্বর বলছে 4টা আমল করতে হবে মহিলাদের। 1 নাম্বার আমল হলো বাজান রে, 1 নাম্বার আমল হলো নামাজ পড়া, 2 নাম্বার আমল হলো রমজান মাসের রোজা রাখা, 3 নাম্বার আমল হলো বাজানের লজ্জাস্থানের হেফাজত করা, 4 নাম্বার আমল হলো বাজান স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত তো এখন নাই বললেই চলে। 20 বছর ধরে গন্ডগোল। কয় বছর গন্ডগোল ভাই? 20 বছর ধরে গন্ডগোল। বউ আর স্বামীর মধ্যে কোনো পর্দা পড়ে না, খুব গন্ডগোল। একটা পয়েন্টে। কি পয়েন্ট? স্বামী বইয়ের কথা মতো চলে না। স্বামী কার কথা মতো চলে না? বইয়ের কথা মতো চলে না। আপনারা কি, আপনাদের খবর কি? জোরে কথা করছে না, মানে এরা জানে এই মাইকের শব্দ গেলে ওরা তো শুনবে পাবে, ব্যারেট গেলে তো ভাত চাউল বুঝে বাড়িচ্ছে, এটা দেখাচ্ছে তো। সম্মানিত ভাইয়েরা, বইয়ের কথা মতো স্বামী চলে না, এই পয়েন্ট হলো গন্ডগোল। একটাই পয়েন্ট, যে কথা আমার শোনে না। হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে হুজুরকে বলতেছে, হুজুর আপনি নাকি খুব পানি পড়া দেন, তো একটা পানি পড়া দেন তো। আমার স্বামী জান আমার আসল ধরে খালি ঘুরে,
তো হুজুর তখন করতে যান, আপনি এক নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে পানি তুলে নিয়ে আসেন। এক বোতল পানি তুলে নিয়ে আসছে। হুজুর কিচ্ছু না কয়ে খালি জোরে একটা ফু দিছে। দেখবেন হুজুরদের কাছে পানি পড়া গেলে হুজুররা কিচ্ছু মানে খালি ফু 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 দেওয়া দেয়। সাধারণ মানুষ মনে করে না জানি কি একটা দোয়া মারলো, ওরে বাপে খালি ভালো হয়ে যাবে, আর কিছুই না। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস এইগুলাই বলে। আপনারা বোঝেন না তাই মনে করেন না জানে কোন একটা ফজিলত। তো দেওয়ার পরে বলতো তদবির বলেন। বলে শোনেন আপনার বাচ্চা কয়টা? বলে হুজুর বাচ্চা হলো আমার 3টে। তো হুজুর বলতেছে 20 বছর ধরে আপনার স্বামীর সাথে গন্ডগোল, তো আমার বাচ্চা হলো কখন তাহলে? তো ঠিক আছে সমস্যা নেই, যাহাবার হচ্ছে ওগুলা ব্যাপার না। এই পানি আপনার স্বামী যখন বাড়ির থেকে কোথাও যাবে, বাড়ির মধ্যে যখন আসবে আপনি দেখবেন দূর থাকতেই বোতলের ওই মুখিটা খুলে পানি মুখের মধ্যে নিয়ে একটা মুখ ভর্তি করে আপনি হাফ করে বসে থাকবেন। স্বামী যত যা কিছু করুক একটা কথাও করবেন না। খেয়াল রাখবেন, 1 ফোঁটা পানি যদি মুখের থেকে খালি বেড়ে পড়ে, এ আপনার 3 বাচ্চায় ইন্না লিল্লাহ। আবার 1 ফোঁটা পানি যদি খালি ভিতরে যায়, সারা শরীর বসন্ত রোগ, ওটা 7 দিনের মধ্যে আপনিও ইন্না লিল্লাহ। মহিলা চিন্তা করব, রে বাপ রে, এত কঠিন আমল, কাজ হবে তো হুজুর? বলে 100%, কাজ না হলে টাকা ডবল ফেরত। বাড়ির মধ্যে গেছে, স্বামী তো গেছে মাঠে গেছে, ফিরে আসতেছে। এই মহিলা তখন আমল করবে, বারবার দেখতেছে পানি মুখের মধ্যে নিয়ে হাফ করে বসে আছে। স্বামী আয়সাই মনে করেন যে সে পিক আপ বইয়ের উপরে, এই ভাত দে, এখনো ভাত দিস নিয়ে হচ্ছে, সে নানান রকমের পিক আপ। দেখবেন আমাদের মধ্যে কিছু স্বামী আছে, হাটেত পারে না, ঘাটত পারে না, কারো সাথে পারে না, খালি বইয়ের উপরে যা সে পিক আপ, মানে ওটি যা দেখায় আমি এক মরদ। এ ভাই এরকম মরদ আছে না নাই? আশা খুব পিক আপ। বউ চিন্তা করে, আল্লাহ মরার হুজুর এমন তদবির দিল, পানি বাড়ে পড়লে 3টা বাচ্চা মরে যাবে, পানি ভিতরে যদি খায়া ফেলে আমি আবার বসন্ত রোগটা মরে যাবো। আল্লাহ কি মুসিবত মাওলা রে, যে গেলা চোখ আমি সারা দিন নেন। এক সাইজ করা তো 1-2 ব্যাপারে 20 বছর ধরে সাইজ করে আসছে, আর আজকে পানি মুখের মধ্যে দিয়া সব সহ্য করা লাগিচ্ছে। টাইম দিছে 7 দিন। এ ভাইরা কয় দিন? 7 দিন। 6 দিন চলে গেছে একই অবস্থা, খালি পিক আপ। 7 দিনের দিন আল্লাহর বান্দা ওযু করে ফজরের নামাজ পড়বে গেছে। ফজরের নামাজ পড়ার পরে হুজুর আমল দিচ্ছে যে শোনো, বাড়ির মধ্যে যে সালাম দেওয়া লাগবে। বাড়ির মধ্যে কি দেওয়া লাগবে? নবী বলছে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ের মধ্যে যদি সালামের আদান প্রদান থাকে, আল্লাহর নবী বলছে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত আর বরকতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বাড়ির যা সালাম দিবেন তো নাকি? বাড়ির যা সালাম দিবেন, একটা বাড়ির যাই সালাম, সালামু আলাইকুম। বউ টাকা টুকা চিন্তা করবে, কে এটা ভূত ধরছে নাকি? জীবনে যা কোনো দিন লয় তাই সালাম কালাম কিছু দেয় না, আজকে সালাম দিবেন। তো ফজরের নামাজ পড়ে বাড়িতে আসছে, আসার পরে দরজার দাঁড়ায় বলতে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বউ তো মনে করে নামাজ পড়েনি, ল্যাপ ওই মুড় দিয়া শুয়ে আছে। বউ চিন্তা করে, কিরে ব্যাপার কি, আমলে কাজ হচ্ছে নাকি? কোনোদিন সালাম দেয় না, আজকে যে সালাম দিছে ব্যাপার। তো ঘরের মধ্যে আসছে, আসার পরে খাটের এক কোণায় বসছে। বসার পরে বলতেছে, বিবি তোমার পা 2টা কই? তো বলে পা দিয়ে কি করবে? না পাওটা আগে দাও, তোমার পাও ধরে আমি না মাছ চাবার চাচ্ছি। মহিলারা খুব খুশি হয়ে গেছে, যাক বা হুজুর আজকে ওয়াজ দিল রে। মহিলারা করছে যে, ওই মহিলা করছে যে পাও ধরে মাছ চাবা কেন? করছে এই যে তোমার 7 দিন ধরে একাধারে তোমাকে যে আমি গেলাচ্ছি, তুমি যে কিচ্ছু কও না। মহিলাকে ডাক দেয়, বলছে বিবিরে শোনো, তোমার পাও ধরে মাফ চাবার চাই, আমি আর বুঝতে পারছি, আমার বোঝার বাকি নাই। তুমি যেমন আমার গেলাচ্ছ না, আমি খালি গেলা যাচ্ছি, আজকের থেকে আমি তওবা করতেছি, তোমার পাও ধরে মাফ চাচ্ছি, তওবা করতেছি, আমি আর কোনোদিনও গেলাম না। বিবি সাহেব চিন্তা করতেছে, আল্লাহ এই 7 দিন মুখ বন্ধ করে থাকা যে আমল করছি, এই আমল করার কারণে আমার স্বামী আমার পা ধরে মাফ চাওয়ার চাচ্ছে। আমি যদি এই 20 বছর ধরে এই আমলটা করতাম, স্বামীর সঙ্গে আমার গন্ডগোল ফাসাদ কিচ্ছু হতো না, স্বামীর সঙ্গে আমার সোনার সংসার সুখের সংসার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষের খালি বউ পিটাই, খালি বউ পিটান যাবে না। আল্লাহ পাক বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মানুষেরা শোনো,
তোমার শরীরের পোশাককে তুমি যেমন শরীরের সঙ্গে লাগায়া মহব্বত করো, তোমার বিবিও তোমার পোশাক, বিবিকে মহব্বত করবা, বিবিকে কখনো কষ্ট দিবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বউ কে কে পিটবেন? হাত তোলেন তো দেখি। বউ পিটবেন? বোঝেনি বারে, বোঝেনি। মায়েরা চিন্তা করেন না, আজকে এমন মুরিদ দিয়া দিছি, কালকার থেকে আপনারা নো টেনশন, খালি ঘুরবেন আর ঘুরবেন আর পিটবেন না। ওয়াদা দিচ্ছে মাহফিলের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এ যুবক ভাইরা, গুনাহকে ছাড়তে হবে বাজান, বাজান রে, গুনাহকে ছাড়তে হবে। মা বোনদের শরীরের মধ্যে বোরখা লাগায়া দিতে হবে, পর্দার সাথে ঘর থেকে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো মানুষেরা, তোমাদের বাড়ির মধ্যে যে সকল মহিলারা আছে, এই মহিলাদেরকে তোমরা জাহেলি যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের করো না, যেন তেন ভাবে বের করো না। সম্মানিত ভাইরা, এই জন্য বলতে চাই, এই জন্য আমি বলতে চাই, পুরুষদের চাইতে মহিলাদের জন্য দিন শিক্ষা জরুরি বিষয়। কারণ কোনো মা যদি ভালো হয়ে যায়, ওই মায়ের পেট থেকে ভালো সন্তান আশা করা যায়। আর মা যদি বাজান রে স্টার জলসা মার্কা হয়, ওই মায়ের পেট থেকে দেখবেন কটকটি বের হবে। এই কটকটির সাথে কিন্তু আপনি পারবেন না, একটা কোলে 10টা শোনাবে, একটা কবেন মায়ের বাড়িতে এসে বাপের বাড়ির 10টা লাগাবে। আগেকার যুগে দেখতাম বাজার মহিলারা বাড়ির পাশে রাস্তা সুন্দর করে ঝাড় দেয়, পরিষ্কার করে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত হয়। আর এখনকার মহিলারা রাত্রি 12টা-1টা পর্যন্ত সিরিয়াল দেখে, সকাল 10টার সময় ঘুম থেকে উঠি। সাহেবকে ডাক দিয়া বলে, তুমি বাড়িতে থাকো না, আমার ভালো লাগে না, একা বড় একটা মোবাইল কিনে দাও। এই বড় মোবাইলের মধ্যে বাজার যেই মাত্র ইন্টারনেট ওয়াইফাই যেই মাত্র কানেক্ট করে দিছে, সাহেব চলে গেছে অফিসের মধ্যে। এ ভাই, সাহেব জানে না ইন্টারনেট আলা মোবাইল দিয়া আল্লাহর বান্দির ভালোবাসা স্বামীর জন্য রাখে না, জানলা দিয়া দরজা দিয়া অন্য মানুষের বাসার মধ্যে পাচার করে দেয়। এই জন্য মহিলাদেরকে দিন শিখাতে হবে, ছেলেদেরকে দিন শিখাতে হবে, ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসার মধ্যে দিয়ে দিন শিখাতে হবে। এরপরে আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। ভাইরা, এই যে মাদ্রাসার মধ্যে আপনি এসেছেন মাদ্রাসার মাহফিল শোনার জন্য, আল্লাহর বান্দারে, এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। প্রতি বছর এই মাদ্রাসা থেকে হাফেজ বের হয়, মাথার মধ্যে আপনাদের সামনে পাগড়ি দেওয়া হয়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হাফেজে কোরআন হওয়ার সাথে সাথে ওর মা বাবাকে কিয়ামতের দিনে এমন একটা নূরের টুপি পরাইয়া দিবে, ওই নূরের টুপির আলোর কাছে ওই যে আপনার সূর্যের আলোটা হারকিনের টিমটিমা আলো হয়ে যাবে। হাফেজে কোরআনকে বলবে, যাও তোমাকে পুরস্কার দিলাম। হাফেজে কোরআন বলবে, আল্লাহ কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একটা করে আয়াত তেলাওয়াত করো, একটা করে তালার মধ্যে উঠে যাও, বিল্ডিং এর মধ্যে উঠে যাও। হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পড়তে পড়তে বাজান তেলাওয়াত করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের জন্য হাফেজ টাওয়ার দিবে। এই হাফেজ টাওয়ারটা হলো 6666 তালা বিশিষ্ট। জোরে কোন মারহাবা। আল্লাহর বান্দারা, এ মুসলমান, আল্লাহর বান্দা,
এই জন্য মাদ্রাসার মধ্যে আপনি পড়তে পারেন নাই, আপনার গ্রামের মধ্যে এলাকার মধ্যে যে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলছে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে সহযোগিতা করো, মহাব্বত করো, ভালোবাসো। আল্লাহর নবী বলে কোরআনকে ভালোবাসনেওয়ালা মানুষ ওই হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা মানুষের সঙ্গে একসঙ্গে জান্নাতের মধ্যে যাবে। এই জন্য বাজার কোরআনকে ভালোবাসার জন্য কোন আল্লাহর পাগল আছে রে? সর্বপ্রথম বলবে হুজুর আমি কোরআন পড়তে জানি না, মাদ্রাসায় পড়া আমার নসিবে হয় নাই। ও হুজুর মাদ্রাসার জন্য আমি ৫,০০০ টাকা আমি দান করতে চাই। লিল্লাহে তাকবীর, মারহাবা বলে নিয়া বাজান চলে যাবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার পরে জান্নাত পর্যন্ত পৌঁছায়া যতক্ষণ দিবে না ততক্ষণ কোরআন এই যুবককে ছাড়বে না। এই জন্য বাজান বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। যারা কোরআন শিখতে পারেন নাই, কোরআন তেলাওয়াতকারীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ নবী ডাক দিয়া বলে কেউ কোরআনুল কারীমকে তেলাওয়াত করছে, মহব্বত করছে, ভালোবাসছে, এই লোকটা যেদিন মরে যাবে ৭০,০০০ ফেরেশতা দিয়া আল্লাহর বান্দার কবরকে তোয়াফ জিয়ারত করাবে। ইলা 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 দুআতুল কাব। আল্লাহর বান্দারে, আল্লাহর নবী বলছে ওই কবরটাকে কাবা শরীফ যেমন হাজী সাহেবরা যখন তোয়াফ করে, জিয়ারত করে, আল্লাহর নবী বলে ৭০,০০০ ফেরেশতা দিয়া প্রতিদিন কোরআনুল কারীম পড়নেওয়ালা, তেলাওয়াত করনেওয়ালা, মহাব্বত করনেওয়ালার কবরটাকে ভাইজান জিয়ারত তোয়াফ করাবে। এ আল্লাহর বান্দা, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে চলে গেছো, সন্তানটা কোরআন পড়া জানে না, সন্তানটা নামাজ পড়ে না, মদ খাইয়া বাবা খায়, সন্তানটা গাঁজা খায়। এ ভাই কবরের মধ্যে শুয়ে থাকা আল্লাহর বান্দা তাকায়া তাকায়া দেখবে ওর সন্তানটা কোনোদিন ওর কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে না। আল্লাহ নবী বলেছে কোন সন্তান যদি পিতার জন্য, পিতা যদি সন্তানের জন্য হাত উঠায়া দোয়া করে, আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলছে দোয়া কবুল হওয়ার জন্য মাঝখানে কোনো পর্দা থাকে না। জোরে কোন মারহাবা। আর যদি বাজার আপনার সন্তানটা বৈশা বৈশা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ভাইয়া এই কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াবটা আমলনামার মধ্যে আল্লাহ দান করবে। এরশাদ নাম আল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ নাম আল্লাহ। তোমার বান্দা আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে, মাওলা আল্লাহ মৃত বাবর আলী পরামানিকের সন্তান এরশাদ আলী ৫,০০০ টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তার পিতাকে জান্নাতের মেহমান বানায়া দাও আল্লাহ। এরশাদের আল্লাহ, আল্লাহ ব্যবসার মধ্যে খায়ের বরকত দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ সিরাজ নামের ১০০ টাকা দান করছে, আল্লাহ কবুল করে নাও। মহিলাকে টাকা কি হলো ভাই? মহিলাকে টাকা আসছে? হ্যাঁ আল্লাহ তোমার একজন বান্দি ৫০০ টাকা দান, মহিলাকে টাকা আলাদা করে তুলবেন। যে ওয়াজ দিছি আজকে দেখবো মহিলাকে টাকা কতরি হয়। হ্যাঁ একটা হয় সব ওয়াজি মাটি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আশেদা নামের একজন আল্লাহ ১০০ টাকা দান করছে, কবুল করে নাও। মুসাম্মাদ আল্লাহ সুফিয়া নামের ১০০ টাকা আল্লাহ ১ মণ ধান আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ স্বামীর সোহাগিনী বানায়া দাও আল্লাহ। কোন মাসের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। এ মা কত টাকা কসমেটিক কিনা নষ্ট করো মা। মা মাহফিল শোনার জন্য এসেছে, আপনার মা বাবা কবরের থেকে আপনার দিকে চেয়ে আছে। আমার কলিজার টুকরা বেটি মনি হয় আমার জন্য দান করবে। এ ভাই সন্তান
যখন দান করে, সন্তান যখন দোয়া করে, পিতামাতার কবরের মধ্যে যখন যায়, সন্তানের এই দানে পিতামাতা খুশি হয়ে যায়। আল্লাহর বান্দারে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না রে ভাইয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বললেন, নবী, যার পিতা মাতা দুনিয়ায় জীবিত আছে, পিতা মাতার খেদমত করলে কি হবে? পিতা মাতার খেদমত করলে কি হবে? আল্লাহর নবী বলছে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার পিতা তোমার জান্নাত, তোমার মা তোমার জন্য জান্নাত। একজন আল্লাহর বান্দা, এ ভাই, যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। ওই বান্দাকে দেখার জন্য অনেক দূর পথ পাড়ি দিয়ে একজন আল্লাহর ওলি গেছে। যাওয়ার পর ওই গ্রামের মধ্যে যা দেখে ওই আল্লাহর বান্দা দুইটা শুকুরকে সাবান দিয়া গোসল করাচ্ছে। সালাম দেওয়ার পরে ডাক দিয়া বললেন, এ আল্লাহর বান্দা, আপনি এত বড় একজন মুস্তাজাবুদ দাওয়াত, আপনি কেন শুকুরকে সাবান দিয়া গোসল করান? আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, ভাই রে, তোমাকে চিনি না, তোমাকে আমি জানি না, তুমি আমার সম্পর্কে জানো না। যে দুইটা শুকুরকে আমি গোসল করাচ্ছি সাবান দিয়া, এই দুইটা শুকুর নয়, এরা হলো আমার বাপ মা। আল্লাহর বান্দা আত্মারুন নামের একজন বান্দি 100 টাকা দান করছে। আল্লাহ স্বামীর সোহাগিনী বানায় দেওয়ার, সংসারের মধ্যে খায়ের বরকত দান করো। এ ভাই, ওই বান্দা বলতেছে, তোমার দোয়া তো কবুল হয়ে যায়, তাহলে দোয়া করো না কেন? বাপ মাটা কি হয়ে যাক, তোমার বাপ মাটা একটু মানুষ হয়ে যাক। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না, আমি দোয়া করতে পারি না। আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ ওদেরকে শুকুর বানায়া দিছে, কিন্তু আমার বাপ মা তারা, এই জন্য বাপ মায়ের খেদমত থেকে আমি এক পাও পিছু হেঁটি না। এ ভাই, মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, বাবার সঙ্গে বেয়াদবি করেছো, মনের মধ্যে কষ্ট দিয়েছো, আজকে টাকাওয়ালা হয়েছো, মন চাচ্ছে যদি আপনার মা বেঁচে থাকতো, আপনার বাবা বেঁচে থাকতো, বাপ মাকে আপনি মন খুলে আপনি খেদমত করতেন। মা বাবা বেঁচে নাই, বাবা মার রুহের মাগফিরাতের জন্য সন্তানের হক হলো দান করা। আল্লাহর বান্দা, মা বাবার জন্য একটা হক থেকে যায়, সন্তানের জন্য দান করা, সন্তানের জন্য দোয়া করা। বাজান রে, কোন আল্লাহর বান্দা আছে রে, মা বাবাকে নিজ হাতে কবরস্থ করেছেন, মাটি কবরের উপরে উঠে দিয়েছেন। এই আল্লাহর বান্দা, আপনি একদিন মরে যাবেন। আল্লাহর বান্দা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, বিল ভবন